গল্প বাই শিউলি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনারা শুনবেন মুন্সী মোস্তফা কামালের লেখা বাবা এবং টিয়া পাখি বইটি থেকে অভিযান গল্পটি। তো শুরু করছি অভিযান। আমি কি বলছি মন দিয়ে শোনো। আমরা এখন রক্ত খেতে যাব। যা তা রক্ত না, পৃথিবীর সেরা জীব মানুষের রক্ত খেতে যাব। রক্ত খাওয়ার জন্য শরীরে বসছ বুঝতে পারলেই থাপ্পড় দিয়ে মেরে ফেলবে। অতএব ভুল করা যাবে না। সামান্য ভুল করলেই মৃত্যু, আবার একটু লোভ করলেও মৃত্যু। লোভে পড়ে বেশি রক্ত খাবে, তারপর দেখবে ওজনের জন্য উঠতে পারছো না। আমরা যে ছোটবেলায় কাব্যগীত শিখেছিলাম, দেখি কার কার মনে আছে। এক নাগারে কথাগুলো বলে মা মশা তার বাচ্চাদের দিকে তাকালো। বাচ্চারা সমস্বরে গাইতে শুরু করলো, মানুষ মহান, রক্ত করে দান, আমরা 3 ভাই বোন, টিং টং টাং। রক্ত খাইতে শরীরে বসলেই থাপ্পড় মেরে কেড়ে নেয় প্রাণ। মা মশা খুশি হয়ে বলল, ভেরি গুড, তোমাদের মনে আছে দেখে খুব খুশি হলাম। তোমাদের স্মরণ শক্তি খুব ভালো। চলো এবার অভিযানে বের হই। আমরা এখন শিউলিদের বাসায় যাব। ছোট মেয়ে টাং আহ্লাদি সুরে বলল, মা, আমরা শিউলিদের বাসায় যাব কেন? এই মেয়েটা খুব মেধাবী, ঢাকার একটি নামকরা কলেজে অনার্স পড়ছে। তাদের কলেজে ক্যাম্পেইন শুরু করছে, কিভাবে ডেঙ্গু মশার উপদ্রব থেকে মানুষকে রক্ষা করা যায়। তার বাসায় গেলেই বুঝতে পারবা, তার ফুলের টবে জমা পানি নেই, এসি ফ্রিজের জমা পানি নেই। সে খুব সচেতন। তার মেধা ও বিচক্ষণতায় মহল্লাবাসী মুগ্ধ। তার মহল্লায় গেলেই বুঝতে পারবা কত পরিপাটি। ডাবের খোসা, পলিথিন, ভাঙাচোরা প্লাস্টিক এসব কিছু নেই, কারণ এসব জিনিসের পরিষ্কার জমা পানিতে আমরা বেড়ে উঠি। মা, এগুলো কি ভালো কাজ? তাদের জন্য ভালো কাজ, কিন্তু আমাদের জন্য না। তাহলে আমরা তার বাসায় যাচ্ছি কেন? তাকে একটা শিক্ষা দিয়ে আসা, যেন সামনের দিনে এসব নিয়ে আর বাড়াবাড়ি না করে। তার মতো দেখাদেখি আরও কেউ শুরু করলে আমাদের অবস্থা কি হবে বুঝতে পারছো? ডেঙ্গু মশা বলে কিছু থাকবে না। দাঁড়াও, চট করে বাসার ভেতরে যাবে না। তার আব্বু বিদেশে থাকে। মশা মারার অনেক ফাঁদ পাতা থাকতে পারে। আগে জানালায় দাঁড়িয়ে দেখব এই সব ফাঁদ পাতা আছে কিনা। বড় মেয়ে টিং খুশি গলায় বলল, আমার আম্মু সব জানে। সব জানতে হলে দেখে শিখতে হয়, ভেবে শিখতে হয়। অভিজ্ঞতা থেকে শিখতে হলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার শিক্ষা শেষ হবে না। ছোট মেয়ে টাং বলল, মা, ওই দেখো বড় মেয়েটা বই পড়ছে। মানুষ এত পড়ে কেন? সব জানতে হলে, মানুষ হতে হলে বেশি বেশি পড়তে হয়। টং, তুমি তোমার 2 বোনের উপর খুব নজর রাখবা। এক চুমুক রক্ত খাওয়ার পর হাত ধরে টেনে জানালার বাইরে নিয়ে আসবা। এমন সময় টিং বলল, মা, আমি এই মৌলভী সাহেব থেকে এক চুমুক রক্ত খেয়ে আসি। উনি শিউলির দাদা, চমৎকার মানুষ, হাস্যোজ্জ্বল সদালাপী। জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, তাই উনার হাত পায়ের চামড়া খুব শক্ত, সুর বসাতে পারবা না। তুমি যাও শান্তার কাছে। মেধাবী ছাত্রী, খুব মনোযোগ দিয়ে পড়ছে। এক ফাঁকে এক চুমুক রক্ত খেয়ে চলে আসবা, সে টের পাবে না। টং মায়ের কাছে বলল, মা, আমিও রক্ত খাবো। মামশা মমতা মেশানো কণ্ঠে বলল, তুমি ছেলে, তাই তোমার রক্ত খাবার সুর নেই। তুমি কিভাবে রক্ত খাবে? তোমাকে এনেছি বোনদের রক্ত খাওয়ায় সাহায্য করতে। টাং বলল, মা, এই ছোট্ট ছেলেটা থেকে একটু রক্ত খেয়ে আসি। তার নাম ইয়াসিন, তাদের ছোট ভাই। যদিও সে খেলছে, তার মা, দাদা এবং 2 বোনের আলাদা একটা নজর তার উপরে আছে। ভুলেও এই কাজটা করতে যাবে না। সে খুব বুদ্ধিমান। তার আশেপাশে আমাদের দেখলেই মশা মশা বলে চিৎকার করবে। তারপর সবাই গিয়ে আমাদের মারার জন্য কামান নিয়ে আসবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।